জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় তুলা রাশি তুলা লগ্নের জাতক বা জাতিকাদের আর কয়েকটি ঘন্টা পর থেকে জীবনে আসবে মহা পরিবর্তন। হ্যাঁ বন্ধু, ঠিক শুনেছেন। আপনি যদি তুলা রাশি অথবা তুলা লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাবো, যদি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনার আগের থেকে জানা থাকে, তাহলে এই ১ মাসে যা আপনি আয় উপার্জন করবেন, চোখে পড়ার মতন। অর্থাৎ উন্নতির শীর্ষে আপনি পৌঁছাতে পারেন। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। আজ ১৩ই এপ্রিল, রবিবার। আগামীকাল ১৪ই এপ্রিল, সোমবার ২০২৫। সূর্যদেব দীর্ঘ ১ বছর পর প্রবেশ করছে মেষ রাশিতে। প্রবল শক্তি সঞ্চয় করে এবং তুঙ্গ অবস্থায় মেষ রাশিতে সূর্যর গোচরে তুলা রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসবে মহা পরিবর্তন। কেননা আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে সপ্তম ঘরে সূর্যদেবের গোচর। সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনে সুখ শান্তির সমৃদ্ধির ঘর, সন্তানের ঘর, প্রেম ভালোবাসা দাম্পত্যর ঘর, সপ্তম ঘর। তাই এই ৯টি গ্রহর শ্রেষ্ঠ গ্রহ রাজা গ্রহ অবস্থান করবে সপ্তম ঘরে। তাই এক কথাতে বলা যেতেই পারে রাজার হালে আপনার জীবন কাটবে। তাছাড়া আপনার রাশির সাপেক্ষে দশম ঘরে অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল। দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ার ঘর। অর্থাৎ সূর্য মঙ্গলের কৃপা আশীর্বাদে আপনাদের নানা জায়গার থেকে শুভত্বগুলো আপনারা পেতে চলেছেন। তাছাড়া ১৪ই এপ্রিল থেকে ১৩ই মের মধ্যে এই একটি মাস কিন্তু আপনাদের জন্য স্বপ্ন পূরণ করার মাস। ব্যক্তি বিশেষে আপনাদের টার্গেট অথবা স্বপ্নগুলো আপনারা পূরণ করতে পারেন। কেননা দুটি গ্রহ আপনার রাশির সাপেক্ষে শুভ ঘরে অবস্থান করছে, শুভ অবস্থায়। তাই বন্ধু, গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, সূর্যদেবের কৃপা আশীর্বাদে কাজকর্মগুলো পেতে চলেছেন এবং মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে এই সময় কিন্তু আপনি কাজকর্ম পেতে চলেছেন। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, অনেক দিন ধরে বিদেশে আপনি যেতে পারছেন না, যাওয়ার সময় বাধার সৃষ্টি হয়েছে, কিংবা আপনাকে নেওয়া হয়নি, কিংবা আপনি যাননি, বিদেশ যাত্রাও কিন্তু আপনার এই সময়টা শুভ। তবে বিদেশে যার সঙ্গে যাবেন, সেই ব্যক্তির সম্পর্কে ভালো করে জেনে খোঁজ খবর নিয়ে তবেই কিন্তু আপনি যাবেন। আপনি যদি বিদেশে যেতে পারেন, বিদেশে ভালো কোম্পানিতে আপনি জব পেতে পারেন, কিংবা বিদেশে এমন একটি ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হবে, সেই ব্যক্তির হাত ধরে কিন্তু আপনি বিজনেসও করতে পারেন। অর্থাৎ আপনার স্বপ্ন বা আপনার টার্গেটগুলো আপনি পূর্ণ করতে চলেছেন। এবং আপনি যদি ব্যবসা করছেন, সেই ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার এই সময়টা উন্নতি রয়েছে। এবং ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ সুবিধা পেতে পারেন। কেননা আপনার রাশির সপ্তম ঘরে অবস্থান করছে সূর্যদেব। তাই আপনার জীবন থেকে অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির আবির্ভাব কিন্তু হতে চলেছে স্বয়ং সূর্যদেবের কৃপা আশীর্বাদে। তাই এই সময় চলাকালীন আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে কমপ্লিট করতে পারবেন এবং যেই কাজটি শুরু করবেন, সেই কাজটি কিন্তু আপনি কমপ্লিট করতে চলেছেন। তাছাড়া আপনি এই সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো বলতে পারেন। যেকোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনি আলোচনা করতে পারেন। জমি জায়গার বিষয় হতে পারে, কিংবা বিবাহের কোনো কথাবার্তা হতে পারে। হয়তো আপনি বাড়ি কিনবেন, সেই বিষয়ে আপনি কথা বলতে পারেন। আপনি গাড়ি কিনবেন, সেই বিষয়ে কথা বলতে পারেন। যেই বিষয়গুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করতেই পারেন। তাছাড়া আপনি যদি কৃষক পরিবারের ব্যক্তি হন, কৃষিকাজের মাধ্যমেও কিন্তু আপনার টার্গেটগুলো পূর্ণ হতে পারে। অর্থাৎ একাধিক জায়গা থেকে আপনার জন্য শুভত্বগুলো অপেক্ষা করছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই শুভ সময় চলাকালীন আপনার জীবনে সর্বক্ষেত্রে আপনি কিন্তু উন্নতি করতে চলেছেন। তাছাড়া আপনি যদি ব্যবসা করবেন, কোন ব্যবসা করবেন, কোথায় করবেন, আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না, এই সময়টা কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়া আপনি যদি কাউকে টাকা হয়তো ধার দিয়েছিলেন, সেই টাকা আপনি রিটার্ন পেতে পারেন, কিংবা আপনি লোন দিয়েছিলেন,
আপনার টাকাটা দেয়নি, এবার সেই টাকা রিটার্ন পেতে পারেন। কিংবা আপনি হয়তো ব্যাংকে লোন করেছিলেন, লোন আপনি এখনো পর্যন্ত হাতে পাননি, ব্যাংকের থেকেও কিন্তু একটি ভালো খবর পেতে পারেন। অর্থাৎ এককালীন হিউজ পরিমাণে অর্থ আপনি হাতে পেতে চলেছেন, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। তাছাড়া এই সময়টা কিন্তু আপনি বিলাসবহুল জীবনযাপন কাটানোর সুযোগ সুবিধা পেতে পারেন। একাধিক জায়গা থেকে কিন্তু আপনার প্রাপ্তি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান শিক্ষা শুভ রয়েছে, প্রেম ভালোবাসা অতি শুভ রয়েছে, দাম্পত্য জীবন কিন্তু আপনার এই সময়টা কিন্তু অতি শুভ। লক্ষ্মী নারায়ণের সংসার কিন্তু আপনার হতে চলেছে। তবে মাঝে মধ্যে কিন্তু তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু লিমিটের মধ্যেই থাকবে, বড় ধরনের কিছু হচ্ছে না। তাছাড়া আপনি যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি আপনি একজন গরিব থেকে মহা কোটিপতি হতে পারেন। কিংবা আপনারা যদি জমি জায়গার ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গা যুক্ত মিডলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার স্বপ্ন পূরণ করার সময়। তবে জমি জায়গায় টাকা লেনদেন করার আগে আপনি জমি জায়গার পেপারস পত্রগুলো ভালো করে পড়ে বুঝে তবেই কিন্তু টাকা লেনদেন করবেন। তাছাড়া আপনি যদি অনলাইনে কোনো কাজে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। হয়তো আপনি মার্কেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, কিংবা পেশাগত আপনি লটারি টিকিট বিক্রি করছেন। এই একটা মাস কিন্তু আপনি টার্গেট পূর্ণ করতে পারেন। রাতারাতি কিন্তু আপনি কোটিপতি হতে পারেন। সূর্যদেবের কৃপা আশীর্বাদে এবং সেনাপতি গ্রহ মঙ্গলের আশীর্বাদে আপনাদের অনেক দিনের স্বপ্নগুলো ব্যক্তিবিশেষে পূর্ণ হতে চলেছে। তাছাড়া আপনারা মাঝে মধ্যে ১ ঘর বা ২ ঘর লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য। রাতারাতি কিন্তু আপনি একজন কোটিপতি হতে পারেন। তাছাড়া আপনি হয়তো লটারি টিকিট বিক্রি করছে, কোনো একটি টিকিটের মাধ্যম দিয়ে কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। হয়তো সেই টিকিটটা বিক্রি হলো না, সেই টিকিটেই কিন্তু আপনার জীবনে মহা পরিবর্তন নিয়ে আসতে চললো। হয়তো সেই টিকিটটা বিক্রি হয়নি, ওই টিকিটেই কিন্তু আপনার ভাগ্যে চাকা ঘুরে যেতে পারে, ফার্স্ট প্রাইজ আপনার জন্য হতে পারে। তাই এই বিষয়গুলো কিন্তু আপনাদের একটু অ্যালার্ট থাকতে হবে, রেডি থাকতে হবে, প্রস্তুত হতে হবে। এই শুভ সময় চলাকালীন আপনারা একটু অ্যালার্ট থাকুন, রেডি থাকুন। একটি সুযোগও আপনি হাতছাড়া করবেন না। সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজ করুন। দেখুন আপনার ভাগ্যের চাকা দ্রুত গতিতে ঘুরতে চলেছে। সূর্যদেবের কৃপা আশীর্বাদে এবং সেনাপতি গ্রহ মঙ্গলের প্রভাবে আপনারা নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পেতে পারেন। সম্মান প্রাপ্তি রয়েছে, শত্রু নাশ, একাধিক জায়গা থেকে কিন্তু আপনি অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। পরিশ্রম কমে উপার্জন বেশি করতে চলেছেন। তাছাড়া এই সময় কিন্তু আপনার নাম ডাক ছড়িয়ে যাবে। আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, আপনার বিজনেস কিন্তু দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে। আপনার নাম ডাকও ছড়িয়ে যাবে। আপনি একজন প্রভাবশালী হতে চলেছেন। তাছাড়া আপনি যদি পার্টনারশিপে কোনো ব্যবসা করেন, এই সময়টা কিন্তু আপনি পার্টনারের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন এবং ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার মনোযোগ দিতে হবে। তবেই কিন্তু আপনি একজন মহা কোটিপতি হতে পারেন। চতুর্দিক থেকে কিন্তু আপনার জন্য শুভত্বগুলো অপেক্ষা করছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এইবার একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলে আজকেও বলবো, আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল। তুলারাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই হবে না। কেন এক হবে না? জন্ম মাস আলাদা রয়েছে, জন্ম সাল আলাদা রয়েছে, জন্ম নক্ষত্র আলাদা রয়েছে, জন্ম বার আলাদা রয়েছে, জন্ম তিথি আলাদা রয়েছে, এমনকি চিন্তাভাবনাও কিন্তু আলাদা আলাদা রয়েছে, বয়সও কিন্তু আলাদা আলাদা রয়েছে। তাই আপনাদের জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে শুক্র রাহু এবং মঙ্গল এবং সূর্য শুভ অবস্থা থাকে, আমি যেই কথাগুলো বললাম ১০০% যদি না মেলে ৬০ থেকে ৭০% আপনার জীবনে মিলবেই মিলবে। আর যদি এই ৪টি গ্রহের মধ্যে ১টি বা ২টি গ্রহ যদি অশুভ অবস্থায় থেকে থাকে, তাহলে শুভত্বগুলো আপনার জীবনে সম্পূর্ণ নাও মিলতে পারে। আর যখনই মিলবে না, তখনই কিন্তু আপনি জ্যোতিষের সম্পর্কে আপনার ভুল ধারণা হতে পারে। তাই প্রথম কাজ, আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষদের বিচার করে নিন। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।